দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। And now shifting focus, a disturbing case of alleged gang rape surfaced from a private medical college in Durgapur in West Bengal. A second-year student from Jaleshwar in Odisha was allegedly gang raped near the hospital premises. আবার একটা মেয়ে, আবার একটা শহর, আর আবার আমরা চুপ। দুর্গাপুরে যে জঘন্য ঘটনাটা হলো সেটা শুধু একটা নিউজ নয় ভাই, সেটা আমাদের সমাজের একটা আয়না, যেখানে প্রতিদিন নিজেকে মানুষ বলে দাবি করা কিছু জঘন্য প্রাণী এই সমাজে লুকিয়ে আছে। আর আসল মজাটা কি জানো, এই ঘটনাটার পর রাজনৈতিক দলগুলো ব্লেম গেম খেলা শুরু করে দেয়, এটা এই পার্টির দোষ না এটা ওই পার্টির দোষ। আর আমরা জনগণেরা হোয়াটসঅ্যাপে মিম শেয়ার করি, ইনস্টাতে রিলস বানাই, আর ক্যাপশনে লিখে দিই জাস্টিস ফর হার। আর তার কিছুদিন পরে আমরা সব কিছু ভুলে যাই। আর আমাদের শাসক দল এমন একটা জাতি যারা প্রত্যেকটা ধর্ষণের মধ্যে এন্টারটেনমেন্ট খোঁজে, আর দোষ দেওয়ার আগে ভাবে এই ছেলেটা আমাদের দলের ছেলে নয় তো, না এই ছেলেটা যদি আমাদের দলের ছেলে হয় তাহলে হয়তো মেয়েটা প্রেগনেন্ট ছিল, না এই ছেলেটা যদি আমাদের দলের ছেলে হয় তাহলে মেয়েটা রাত 12টার সময় ওখানে কি করতে গিয়েছিল, ভাই মেয়েটারই দোষ। না এই ছেলেটা যদি আমাদের দলেরই ছেলে হয় তাহলে মেয়েটা ছোট ছোট জামা প্যান্ট কেন পরেছিল। না এই ছেলেটা যদি আমাদের দলেরই ছেলে হয় তাহলে আর যে করার ঘটনাটা রেপ কেস নয়, আর যে করার ঘটনাটা আত্মহত্যা, মানে সুইসাইড কেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাসক দলের জাতি। হ্যাঁ ভাই, এরা কোন জাতি? মানে এদের বাড়িতে কি কোনো মা বোন আছে? হয়তো আমার এটা বলেও ভাবা যায় না। মানে এরা নিজেরাই মেয়ে হয়ে, এদের দলে এতগুলো মেয়ে থাকার সত্ত্বেও এরা কোনোদিন মেয়ে সম্মান করতেই পারে না। ভাই রাজনৈতিক দলগুলো না মঞ্চ থেকে ধর্ষণের বিরোধিতা করে, আবার তলায় তলায় হিসাব করে যে এই ধর্ষণকারীটাকে যদি আমি বাঁচাতে পারি তাহলে আমার কটা সিট বাড়বে, মানে আমাদের কটা আসন বাড়বে, এইটা হিসাব করে। ভাই পশ্চিমবাংলায় ধর্ষণ এমন কিছু নয়, জাস্ট পার্ট অফ পলিটিক্স। মানে এখন পশ্চিমবাংলায় মেয়েরা পলিটিক্স প্রপার্টি না, মানে মাসে মাসে তো 1000 টাকা করে দিয়েই দিচ্ছে। কিন্তু ভাই আমরা যারা চুপ করে আছি না, আমরাও সমানভাবে দোষী, কেননা নীরবতা মানেই সমর্থন। আজ যদি এই ঘটনাগুলো তোমার বোনেদের সঙ্গে হতো বা তোমার বাড়ির ফ্যামিলির কোনো মেয়ের সাথে হতো, তোমরা কি এরকম হোয়াটসঅ্যাপে মিম শেয়ার করে বা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করে সো স্যাড, জাস্টিস চাই, মেয়েটার বিচার চাই, এইটুকুনি পোস্ট করে থেমে থাকতে পারতে? ভাই ভারতে এমন একটা আইন আনা দরকার যেটাতে যারা ধর্ষণ করবে তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে দেওয়া হবে। ভাই এটা প্রয়োজন, কেননা আমরা যতদিন চুপ করে থাকবো এরা ততদিন ধর্ষণ করে যাবে, আর রাজনৈতিক নেতাগুলোরা মঞ্চে এসে শুধু বক্তব্য দেবে, আর আমরা কি করব, ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ভিডিও শেয়ার করব, ভিডিও পোস্ট করব, আর বিচার চাই বিচার চাই বলে ভিডিও স্ক্রল করতে থাকবো, আর কিছুদিন পর ঠিক ভুলে যাব। ভাই অন্তত নিজের রাজনীতিটাকে একটা সাইড রাখো, নিজের সুবিধা অসুবিধাগুলোকে একটু সাইড রাখো, আর তোমাদের বাড়ির মেয়েগুলোর কথা ভাবো, তোমাদের বাড়ির আশেপাশের মেয়েগুলোর কথা ভাবো, আর সঠিক জায়গায় ভোটটা দাও। একটু অন্তত একটু মানসিকতার পরিচয় দাও, একটু তোমরা মানুষ হও, নাহলে এরকম ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না পশ্চিমবাংলায়। ঠিক আছে, এটা শুধু ধর্ষণ না, এটা হচ্ছে বাঙালি সমাজের কলঙ্ক। মানে বাংলায় লাস্ট 1 বছরে এত ধর্ষণ হয়েছে না, তার কোনো সীমা নাই। ঠিক আছে, আর এই মেয়েটা তো উড়িষ্যার মেয়ে ছিল, এই মেয়েটা বাংলায় পড়াশোনা করতে এসেছিল। তোমরা বুঝতে পারছো বাঙালিদের কত মানে মান সম্মান, মান সম্মান তো বাল নেই, এই বাঙালিদের মান সম্মান যেটুকুনি ছিল সেটুকুনি ধুলোর সঙ্গে মিশে গেল। ঠিক আছে, তো তোমরা না একটু এই মোমবাতি ছাড়া অন্য কিছু নেই, বিচারটা খোঁজো, দেখবে ঠিক বিচার পেয়ে যাবে। হ্যাঁ, এসব ধর্ষণকারী দলকে ভোট টোট দিও না, দেখবে ঠিক বিচার পেয়ে যাবে। ভাই ভিডিওটা শেষে জাস্ট আমার একটাই প্রশ্ন, এখন বলা হচ্ছে যে মেয়েরা রাত 12টার পর ঘর থেকে বেরিয়েও না, কোথাও যেও না। ঠিক আছে, চলুন মানলাম যে মেয়েরা রাত 12টার পর বার হবে না, মেয়েরা রাত 8টার পরই বার হবে না, কিন্তু যেটা আর যে করে হয়েছিল, ওই মেয়েটা তো হসপিটালের ভেতরেই ছিল, কিন্তু তারপরে মেয়েটা কিসের জন্য এরকম হলো? আপনার কাছে কি জবাব আছে এই কথাটার?